গুড মর্নিং বন্ধুরা, নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা স্বাগত দিয়ে আজকের ব্লগ ঘুম ঘুম চোখে এই ভোর সকাল থেকে স্টার্ট করে দিলাম। কেন বলো তো, ভাগ্নের বিয়ে তোমরা জানো, আমরা তো ঠিকভাবে যেতেও পারছি না শুভজিতের পরীক্ষার জন্য। তা বরমশাই আজকে সেকেন্ড ট্রেনে বেরোবে, তা ফুলের প্যাকেট ট্যাকেট নিয়ে সব রেডি হয়েছে, ও বেরিয়ে পড়ছে ভাগ্নের বাড়িতে। আমি ওকে সবটা গুছিয়ে গাছিয়ে দিলাম। আর আমরা রাত্রিবেলাতে যাব একবারে মেয়ের বাড়িতে ঘুমাতে, তাই আবারও লাইট বন্ধ করে ঘুমোতে চলে যাচ্ছি। একটা বড় সড়ো লম্বা টানা ঘুম দিয়ে উঠে কাজে যাব। ঘুম থেকে উঠে ব্রাশ করেই কাজে চলে এসেছিলাম। 9:10 বাজে, আর কাজ করে আমি ঊর্ধ্বশ্বাসে ছুটছি বাড়ির দিকে। ছেলেরা স্কুল যাবে, এসারে ভাত বসাবো, খেয়ে যাবে। 10 মিনিটে বাড়ি পৌঁছে যাব। ভাত বসিয়ে দিয়ে বাসি কাজ ছাড়বো। আর সুতোপার আজকে আবার কোট আছে। এই কোট কোট করে মাথাটা ওরও খারাপ হলো আর আমারও হলো। তা পুরো কাজ করতে পারলাম না, একটুখানি বাকি রয়েছে। সে থাক, আজকে ও প্রতিদিন তো আর ছুটি নেওয়া যাবে না। হয়ে যেত কাজটা যদি ছেলেদের বরমশাই বাড়ি থাকতো, ভাতটা করে দিত, আর ছেলেদের স্কুল না থাকতো। চলো, জোরে সাইকেল চালিয়ে হাঁপিয়ে যাচ্ছি। পরে কথা হবে এখানে। পাগলা, পড়ছিস না ঘুমাচ্ছিস? ঘর অন্ধকার। এই যাবে, মশারি থেকে বেরিয়েই চলে গেছি। ছেলে এখানে পড়ছিল, দেখো দুই ভাই পড়ছে। চলো ঝম কাজ করে নি। ওই ঘরে সব গুছিয়ে গাছিয়ে এলাম, দরজা জানলা খুললাম। এবার ঠাকুরের বাসনগুলো একটু ধুয়ে গুছিয়ে দেব, ছেলেরা পুজো দিয়ে দেবে। আর এই কাজটুকু করা হলেই প্রেসারে ভাত বসিয়ে দেব। চলো কাজ করে নি বন্ধুরা, ফটাফট ঝটাঝট। বলে নাও, একবার খেয়ে নিবা। আর কান ভাজা ইয়ে করেছো, কান ঢাকা মাফলা নিয়েছো? হ্যাঁ, কারণ তোমার তো অফিস যেতে হবে। বাবা বেরোয় না কেন? সোয়েটার মাফলা না নিলে ঠান্ডা লাগলে অফিস করতে পারবে না। এবার ভাতটা বসিয়ে নি প্রেসারে। তো সেদ্ধ ভাত বাবুদের মেখে দিলে ও ভালো খেয়ে নেয়, মাকার কষ্ট করবে। চলো ভাতটা বসিয়ে নি। আর জিদ আবার একটু ফোনটা চাইছে, দিয়ে দিই। আর দেখতেই পাচ্ছ বাড়ি থেকে একে একে সবাই চলে যাচ্ছে, আর আমরা 3 জন থেকে যাচ্ছি। রাত্রিবেলায় কতদূর কি ফাইনাল করব তা বুঝতে পারছি না। সবাই বিয়ে বাড়ির আনন্দে নাচানাচি করছে, আর আমি বাড়ি বসে আনন্দ করছি, সবার খোঁজ খবর নিচ্ছি। বন্ধুরা সব শেষ করে সমস্ত কাজ, কিচ্ছু বাদ না। ঠাকুরের বাসন ধোয়া, 3 ঘর ঝাড় দিয়া, 3 ঘরের বিছানা তোলা, সমস্ত কিছু, কিচ্ছু বাকি নেই। ছান, শুধু আমার ছান বাকি। আর বড়বাবু অলরেডি পুজো দিতে ঢুকে পড়েছে, বাসন টাসন ধুয়ে দিয়েছিলাম, ফুল তুলে দিয়েছিলাম। আর জিৎ স্নানে ঢুকেছে, শুধুমাত্র আমি ছান করব। এই হচ্ছে আমার কাজ বাকি। তো ভাত না মাখে দিলে খেয়ে যেতে পারবে না, সেজন্য ভাত মাখাতে চলে এলাম বন্ধুরা। খুব টেনশনে ছিলাম যে পারবো কিনা না ওদের ভাত ঠিকঠাক দিতে। ওর জন্য আমি খুব কম করে এসেছি কাজ। 40 বাড়ি কাজ করা দরকার, সেখানে করে এসেছি মাত্র 26 বাড়ি। বোঝো তাহলে। আর এটা কিন্তু ছেলেদের জন্য নয়, সুতোপার জন্য। কারণ সুতোপা আর একটু পরেই শেরুকে রাখতে আসবে।
মানে সুতপা হয়তো বা চলে গেছে, জানি না, ভাই অফিস যাবে তার আগে দিয়ে যাবে। তাই সুতপার জন্য এইটুকু ত্যাগ স্বীকার আমি করি, কারণ কি বলবো, মানে দিদি আমি, তাই বুঝছো। তো চলো সেদ্ধগুলো ফটাফট মেখে নিই, ছেলেদের ভাতটা মেখে দিই, তারপরে তো আমি সারা দিন ফ্রি, শেরুকে নিয়ে থাকবো সারাক্ষণ। চাইলে পরেও কাজ করতে যেতে পারি, কিন্তু পরে শেরুকে কে দেখবে, বাড়িতে তো কেউ নেই, সেজন্য এই মুশকিলটা হলো। চলো যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ মানুষের উপকার করেই যাব, কখনো ক্ষতি করার চেষ্টা করব না। এই জীবনের ফল এই জীবনেই নিয়ে যাব, অতএব বুদ্ধি জ্ঞান থাকতে ভুল ভ্রান্তি করব না, হিংসেও করব না। বাবা কি গরম, মাখাতে পারছি না। চলো জিৎ তাড়াতাড়ি নাও, একদম ঘড়ির কাটা পয়েন্টে চলে এসেছে, এখন ড্রেস পরবে, সব গুছানো ব্যাগটা। আজকে ভূগোল পরীক্ষা, দুটো পরীক্ষাতে বাস মেরে দিয়েছে না, ছেলেদের মুখ আমার ছোট্ট হয়ে গেছে, আর আমি কেঁদে ফেলেছি, সেজন্য ওদের আরো খারাপ লেগেছে। সারা বছর পরে না, কি করবে, পরে কি পরে বুঝি না, মাথায় থাকে না মনে হয়। এত কষ্ট করি ওদের জন্য, ওরা যদি রেজাল্ট খারাপ করে তাহলে আমার এই কষ্টের কোনো দাম তো রইল বলো। উফ, চলো ভাত বেড়ে দিই ওদের। আমার নষ্ট করো না, আটকে দাও, তারপরে আমি দেখছি। দেখো মুখের কথা বলতে বলতে আমি ভাত মাখাচ্ছি আর চলে এসেছে সেদিন। এখন একটু সময় দুষ্টুমি করবি, এদিকে তাকাতে হবে না, তোমরা তাড়াতাড়ি ড্রেস পরে নাও, তাড়াতাড়ি ড্রেস পরে নাও, ও ঠিক হয়ে যাবে, চুপ কর। এখন একটু সময় খুব জ্বালাতন করবে, কম্বলটা তো সরাতে হবে, নাহলে ওর পশমে ভরে যাবে। আগে ভাত মেখে দি, দাদারা ভাত, চুপ কর, সময় নেই এখন। এই দেখো আমি সবে একবার ভাত মাখিয়ে নিয়েছি আর চলে এসেছে। সাবধানে যাও, আস্তে সুস্থে আসবা। আসো, যাও, ভালো করে লিখো, বুঝে শুনে কাজ করবা। ছেলেরা চলে গেল, আরো যুদ্ধ শুরু হয়ে গেল। ছেলেরা আমাকে প্রণাম দিয়ে যাচ্ছে, ও বুঝতে পারছে দাদারা চলে যাচ্ছে, তখন থেকে ভক 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 করছে। তো চলো, যেহেতু কালকে একাদশী গেল, তাই এখন তো আমাকে স্নান করতে হয়, পুজো তো বাবুরা দিয়ে গেল, স্নান করে নিয়ে ওদের থালাতেই খেয়ে নেবো বন্ধুরা। এই স্নানটা বাকি ছিল, কারণ ওরা যাবে, যার বেলা এগিয়ে না দিলে ভালো লাগে না। চলো তাহলে স্নান করে আস্তে আস্তেই ফুলের পাহাড় চলে আসলো। দেখো এই যে এগুলোর ঘরে জায়গা হচ্ছে না, সেজন্য এখানে রাখলাম, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। বড় বড় গাধা, শীতের সময় এসে গেছে না, আর কালকে যেহেতু আগামীকাল বৃহস্পতিবার, সেজন্য এই দেখো বৃহস্পতিবারের ফুল সবটাই, কলা, পান, সুপারি, তারপরে ওই রজনীর খুব দাম, তাই রজনী অল্প কাটা, বেলপাতা, তুলসী পাতা সব আনলো, শেরুর অত্যাচারে সব ঢুকিয়ে দিলাম। কথা বলতে কি ঠিকঠাক দেয় না, কি ঘাড়ের উপরে উঠে পড়ে, ঘাড়ের উপরে। দেখো ওই জামা কাপড় নামিয়ে একাকার করছে। এইরকম পিঠের ওপর এরকম দিলাম তো, আটটু পরে যে আমি হাত উঁচু করবো ভয় পেয়ে যাবে, সেদিকে ঠিক আছে। তো চলো এবার খেতে যাব, অনেক বাজে, 11টা বেজে গেছে। আর এগুলো করার পরে আমি একটু ঠাকুরের কাছে, তো পুজো দিয়েই গেছে, তারপরে আমি আমার পারণটা একটু সেরে নিলাম, এবার খেতে যাব। খাওয়া দাওয়া হয়ে গেল, আর তোমাদের একবার দেখিয়ে নিই যে কেমন করে ঘর বাড়ি গুছিয়ে নিলাম এক নিমিষের মধ্যে। ছেলেদেরকে বলে এই যে সমস্ত জায়গাটা ভাজভুজ করে দিয়েছি, শেরুকে ওই ঘরে বেঁধে রেখে আসলাম, মালা গাঁথতে বসবো, তাই এই যে এগুলো গুছালাম, কোনো ঝুলপি ঝুলা আর নেই। মালাটা তাড়াহুড়ো করে গাঁথতে গেলাম, আর দেখলাম দাদা, দেখো কত সুন্দর ফুল পাঠিয়েছে, একটা জারবেরা আর একটা ব্যাঙ্গুলারের গোলাপ, আর একটা হচ্ছে চেরি। তা এটা হচ্ছে আমি বিয়ে বাড়ি যাবো না, তাই দাদা আর জুঁই ফুলের মালা বলছিল 160 টাকা দাম। আমি বলছি না দাদা,
আমি অত বড় এখনো হয়ে পারিনি, অত দামি মালা আমি গলায় দেবো না। বলছে কেন, ইউটিউবার দেবে না? বলছে আমি এখনো ইউটিউবার হয়ে পারিনি। তাই এই 3টে পাঠিয়ে দিয়েছে দাদা, আর মালাগুলো গাঁথবো এখন। বাটিতে দেখো একটুখানি চালের গুঁড়ো আর একটা পাতি লেবু গুলে মেখে নিলাম, আর মেখে নিয়ে মুখেও একটু মেখে নিলাম। একটা ইউটিউব চ্যানেলে আমি দেখেছিলাম, তা একটু শুকাক, কাজ নেই তো মুড়ি ভাজ একটা কথা আছে না। আজকে মাত্র একটা মালা ছিল, তা একটা মালা গাঁথা হয়ে গেল, আর মালা গাঁথতেও হবে না। আর শুভজিৎ আসলে সেদ্ধ ভাত করবো আর খাবো, সে কারণে বোন মানুষের মানে কি বলবো বলো তো, বোন মানুষ না ভালো মানুষ হতে চলেছি। চলো, কোনোদিন তো করি না, তাই আজকে একটু ট্রাই করলাম। শুখাক। পাক্কা 3টে বাজে এখন। শুভজিৎ আসলো পরীক্ষা দিয়ে ভূগোল, বেশ মোটামুটি ভালো হয়েছে বলছে আজকের পরীক্ষা। এটুকু শোনার অপেক্ষায় ছিলাম। যাই হোক, আসার সঙ্গে সঙ্গে দুধ ছিল একটু, আর দুটো মাত্র 2.5টা রুটি ছিল, অর্ধেক পেরুকে দিয়ে আসলাম, মানে খরগোশকে, আর 2 ভাইকে একটু চিনি দিয়ে দুধটা গরম করে দিলাম। খিদাটা মিটে গেল। আবার চা খাচ্ছিস কেন? আর এপাশে ভাত হয়ে গেল প্রায়, আর এদিকে মূলো, সয়াবিন, আলু, মুসুরির ডাল, পেঁয়াজ, লঙ্কা সব একবারে দিয়ে তেল হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। আর ডাল আর হচ্ছে ভাত হয়েই গেল প্রায়। ধুয়ে আসি, অনেকক্ষণ হয়েছে, মুখে সব হাবিজাবি দিয়ে রেখেছি, তারপরে ওদের খেতে দেব। তো চলো, খেতে রান্নাটা হয়ে গেল, মালা গাঁথাও হয়ে গেল। এবার একটু ওই বাড়িতে যাওয়ার পালা। মন খারাপ খুব করছে বাড়ি বসে। কর্মচারী বললো সবাই জল ভরতে গেছে, আমি এবার বললাম একটু ভিডিও করে রেখো আমার জন্য। মানে স্মৃতির, ইতিহাসের খাতার স্মৃতির পাতায় তো রয়ে গেলাম যে ছোট মামি ছাড়া ভাগ্নের বিয়ে হলো, আর তাও যদি আমার ইউটিউব চ্যানেলে ইতিহাসটা বাস্তবে পরিণত হয়ে যাবে। তো চলো, আর কথা নয়, ডালের স্মৃতিও পড়ে গেল, বন্ধ করে দিয়ে যাই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করেই আমি চলে আসলাম পাশের বাড়ি সাজুগুজু করতে। আর দেখো, সবাই আমাকে একদম নতুন বউ সাজিয়ে দিচ্ছে, জানো আমি এত সাজতে চাইনি জানো তো, তা ওরা সবাই সাজিয়ে দিচ্ছে ভাগ্নের বিয়ে উদ্দেশ্যে। তো এখন আমি সাজুগুজু করে নিই, পরে তোমাদের ফাইনাল লুক দেখিয়ে দেব, ঠিক আছে? তবে হ্যাঁ, এরকম সাজ অনেক দিন ধরেই সাজিনি। তো বন্ধুরা, সাজুগুজু করে চলে এলাম। প্রত্যেক দিন যার কাছে সাজতে যাই, গুড্ডু, টুম্পার মেয়ে, ওর থেকে সেজে চলে আসলাম। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলে যেও না। আর বেরিয়ে পড়ছি ভাগ্নের বিয়েতে। জানোই তো তোমরা, মন বিরাট খারাপ 2 দিন ধরে। আজকে এখন যাচ্ছি মানে নতুন বৌমনির বাড়িতে। চলো, দেখা হবে সেখানে গিয়ে। তো স্টেশনে এসে বসে পড়লাম। ওই যে জিপ, শুভ আর আমি এখন যাব তো গুমা স্টেশন। তো আজকের ভিডিওটা ঠাকুরনগর স্টেশন থেকেই এন্ড করলাম। আগামী দিন সমস্তটা তোমাদের দেখাবো, সঙ্গে থেকো, পাশে থেকো। টাটা, গুড নাইট। আর ট্রেন লেডিস স্পেশাল ও পাশে আসছে, আর আমাদের ট্রেন 5 মিনিট পরে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু স্টেশনে বসে এন্ড করে দিলাম, ঠিক আছে? টাটা, গুড নাইট। Para